الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الخلق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
बेजाए रब हमारे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपना मुदाम। ঐতিহ্যবাহী আল খায়ের সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফকিরপাড়া এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই ইসলামী সম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার হযরত উলামায়ে কেরাম, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, যুবক ও কিশোর ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বস্তরের মুসলমান সুধী সমাজ, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যেই মহান মাওলা অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের জুমাবার দিন, আবার আসরের পরের সময়, মাগরিবের আগের সময়, যেই সময়টার অনেক বেশি মর্যাদা এবং ফজিলত রয়েছে, এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ পাক আমাদেরকে জিক্রুল্লাহর মজলিসে দিনের নিসবতে দিনের কথা বলার এবং শোনার উদ্দেশ্যে মুবারক এক মজলিসে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই এলাকা এমন এক এলাকা, যে এলাকায় আমি এক সময় ছিলাম। অনেক মানুষ আছেন যারা আমাকে মহব্বত করেন, আমিও তাদেরকে মহব্বত করি, সেই মহব্বতের নিসবতেই আশা। তো আশায় আপনারা আশা করি খুশি হয়েছেন, আমিও খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যে দ্বীনি নিসবতে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা এবং মহব্বতের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সবাই আল্লাহর বান্দা, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর বান্দা। পৃথিবীর যত মানুষ, যত মখলুক, সবই আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর সকল বান্দা আল্লাহর কাছে সমান মর্যাদা পাবে না, সবার মর্যাদা সমান হবে না। কিছু আছে প্রকৃত অর্থে এরা আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, তারা জমিনে আল্লাহর দাসত্বই করে, আল্লাহর গোলামি করে। তারা আল্লাহর কাছ থেকে যেমন ভালোবাসা, মহব্বত, খাস রহমত পাবে, আল্লাহর সবাই সকল বান্দা কিন্তু এমন হবে না। সবাই আল্লাহর বান্দা ঠিক, কিন্তু সবাই আল্লাহর কাছ থেকে তার দয়া, তার মায়া, তার রহম সমানভাবে পাওয়ার সৌভাগ্য লাভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কিছু কাজ, কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্য, কিছু আদেশ নিষেধ দিয়ে রেখেছেন। যারা এগুলা অর্জন করবে, সেই আদেশ নিষেধকে যথাযথভাবে মেনে চলবে, এরা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা, এরা প্রকৃত অর্থে আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর দয়া লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার সবাই আল্লাহর বান্দা হলেও আল্লাহর খাস রহমত, খাস দয়া তার এমন কিছু বান্দা পাবে যারা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর আবদ, আল্লাহর দাস। যাদের জীবনে প্রকৃত অর্থে আল্লাহর দাসত্ব পাওয়া যাবে, গোলামি পাওয়া যাবে, তারা আল্লাহর খাস রহমত লাভে ধন্য হবে। মুহতারাম উপস্থিতি, দুনিয়ার জীবনে আমরা আল্লাহর দয়া লাভ করেছি, আল্লাহর অনেক অনেক অনুগ্রহ লাভ করছি, কাফিররাও লাভ করছে। কথা বলেন ঠিক কিনা? কাফিররাও লাভ করছে, তাদেরকেও আল্লাহ পাক আলো বাতাস দিচ্ছেন, তাদের জীবন রক্ষা করছেন, তাদেরকেও রিজিক দিচ্ছেন, আরো অসংখ্য অগণিত দয়া মায়া তারাও লাভ করছে।
কিন্তু আল্লাহর খাস দয়া, খাস মেহেরবানি যেটা হবে, যা আল্লাহ পাক পরকালে বিশেষভাবে দান করবেন, তা কোনো কাফির বেঈমানের ভাগ্যে জুটবে না। একমাত্র আল্লাহর দাসত্ব প্রকৃত অর্থে যারা করবে, সেই মুমিন আর মুসলমানের ভাগ্যে জুটবে। কথা বলেন ঠিক কিনা? পরকালে আল্লাহর দয়া, খাস রহমত সবাই পাবে না। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের একটা নাম আছে আর রহমান, যেই নাম দিয়ে তিনি দুনিয়ার সমস্ত মাখলুককে, সমস্ত মানুষকে তিনি কত বেশি দয়াবান, কত বেশি রহমওয়ালা, কত বেশি অনুগ্রহশীল তার জানান দিয়েছেন, তা জানিয়ে দিয়েছেন। সেই নামের সাথে সম্পৃক্ত করে, নিসবত করে আল্লাহ পাক তার কিছু বান্দার কথা উল্লেখ করেছেন, যেই উল্লেখ করার মাধ্যমে মুফাসসিরিন কেরাম বলেন, এই বান্দারা যে আল্লাহর খাস রহমত পাবে, সেই কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বান্দা কারা? তাদের কি গুণ হওয়া চাই? কি হবে তাদের বৈশিষ্ট্য? কি হবে তাদের গুণাবলী? সূরা ফুরকানের শেষ দিকের আয়াতে আল্লাহ পাক তাদের 13টা গুণাবলী, বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সর্বপ্রথম যেই বৈশিষ্ট্য তার হবে, সেটা হলো তারা আল্লাহ পাকের প্রকৃত দাসত্বের জীবন যাপন করবে, আল্লাহর আদ হবে, আল্লাহর দাস হিসাবে তাদের জীবনের মধ্যে, তাদের কর্মের মাধ্যমে ফুটে উঠবে যে তারাই প্রকৃত আল্লাহর দাস। দাস আর গোলাম তাদেরকেই বলা হয় যারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তার মুনিবের অনুগত থাকে, তারাই হইল দাস, তারাই হলো গোলাম। গোলামের কোনো ইচ্ছা থাকে না, তার মুনিব যা বলে গোলাম তাই মানে। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো আল্লাহর গোলাম, আমরা তো আল্লাহর দাস। যদি আল্লাহর হুকুমের আনুগত্যতা আমাদের জীবনে না থাকে, আল্লাহ বলেন এক কথা, আমি বলি আরেক কথা, আল্লাহ বলেন এদিকে চল, আমি চলি সেই দিকে, তাহলে সেটা কি গোলামি হলো? সেটা কি দাসত্ব হলো? এমন দাসত্বের কথা এখানে বলা হচ্ছে না। যারা প্রকৃত অর্থে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ যা বলেছেন সেই অনুপাতে জীবন যাপন করবে, তার কাজের মাধ্যমেই বোঝা যাবে যে আল্লাহকে সে মুনিব মেনেছে, তার দাসত্ব বরণ করে নিয়েছে, তাদেরকে আল্লাহ পাক খাস দয়া, খাস রহমত দান করবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর দয়াপ্রাপ্ত ইবাদ, দাসগণ হবেন যাদের মধ্যে আরো কিছু গুণাবলী থাকবে। এই গুণাবলীর বরকতে তারা আল্লাহর খাস রহমত, খাস দয়া লাভ করবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহর প্রকৃত দাস, প্রকৃত ইবাদ ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাস দয়া দান করবেন। তাদের অন্যতম বৈশিষ্ট্য, অন্যতম গুণাবলী হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে তারা চলবে, অহংকার করবে না, নিরহংকার হয়ে চলবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে তারা চলবে, তাদের চলার মধ্যে কোনো অহংকার প্রদর্শিত হবে না, কোনো দাম্ভিকতা প্রদর্শিত হবে না। নরম ভাবে, নম্র ভাবে, ভদ্রতার সাথে তারা জমিনের উপর দিয়া চলবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপর দিয়া তারা চলার সময় তাদের নম্রতা, ভদ্রতা প্রকাশ পাবে। মুহতারাম হাজিরিন, জমিনের উপর দিয়া অনেক মানুষ চলে, তাদের চলার মাধ্যমে বোঝা যায় সে অহংকার প্রদর্শন করছে। কথা বলেন ঠিক কিনা? চলার মাধ্যমেই বোঝা যায় সে বড় অহংকারী, মনে হয় সে কোনো মানুষকে সে পরোয়া করছে না। আল্লাহর জমিনে সে চলছে, মনে হয় যেন আল্লাহর জমিনকে সে কি জানি কিছু করে ফেলবে। এমন লোক আছে কি নাই? এমন লোক আছে। কোরআনের অন্য আয়াতের মধ্যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলছেন,
ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি যে আমার জমিনের উপর দিয়া অহংকার প্রদর্শন করে চলো, জানিয়া রাখো কোনো অবস্থাতেই তুমি আমার জমিনকে ফাটল ধরাতে পারবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, জমিনকে তুমি একটু ফাটল ধরাতে পারবে না। পাথরের উপর দিয়া তুমি হাঁটলে তোমার পায়ের শক্তি কতটুকু আর এই জমিন কত শক্ত তুমি একটু চিন্তা করে হাঁটো। বরং জমিন যদি চায় মুহূর্তের মধ্যে দাম্ভিক অহংকারী লোককে তার ভিতরে ঢুকাইয়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? জমিন চাইলে আল্লাহর জমিনে অসংখ্য অগণিত মানুষ, আল্লাহর অভিশপ্ত লোকেরা আছে যাদেরকে জমিন তার ভিতরে ঢুকাইয়া দিয়েছে, তাদেরকে গিলে ফেলছে, সব দাম্ভিকতা মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, আমার খাস রহমত প্রাপ্ত বান্দার বৈশিষ্ট্য হবে, তার আচরণ হবে সে জমিন দিয়ে চললে সে নিরহংকার হয়ে নম্রতার সাথে ভদ্রতার সাথে চলবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিন দিয়া চলার সময় তার দিকে তাকাইলে বোঝা যাবে সে নম্রতার সাথে চলছে, ভদ্রতার সাথে চলছে। রাস্তা দিয়া যখন চলে মানুষদেরকে, মুসলমানদেরকে পাইলে সে সালাম দেয়, মানুষকে চাই পাইলে সে নম্রতার সাথে কথা বলে। রাস্তা দিয়া চলে এমন ভাবে চলে তার চাল চলনের মধ্যে বোঝা যায় সে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর ভয় তার ভিতরের মধ্যে আছে। এই বৈশিষ্ট্য হইল আল্লাহর রহমত প্রাপ্ত বান্দার প্রথম বৈশিষ্ট্য, প্রথম গুণাবলী। রাস্তা দিয়া চলে, জমিন দিয়া চলে, অহংকার প্রদর্শনের অনেক কাজ, অনেক লক্ষণ আছে। আল্লাহর রাসূল এর মধ্যে একটা লক্ষণ বলেছেন, অনেক মানুষ রাস্তা দিয়ে চলে আর তার পরনের কাপড়, লুঙ্গি কিংবা পাজামা পুরুষ হলে তার টাকনুর নিচে থাকে, এটা হচ্ছে অহংকারের লক্ষণ, চরম দাম্ভিকতা আর অহংকারের লক্ষণ। যে কারণে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই লোকটা তার পরনের কাপড়, লুঙ্গি কিংবা পাজামা তার কাবাইন, তার টাকনুর নিচে দিয়ে ঝুলাইয়া রাখে, আল্লাহর রাসূল বলেন আন ফিন্নার, ওই লোকটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, তার টাকনুর নিচ দিয়া যা ঝুলাইয়া রাখবে ওইগুলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এর মানে শুধু তার টাকনুই জাহান্নামে যাবে এমন না, তার সারাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কেন? দুনিয়াতে সে অহংকার দেখিয়েছিল, দাম্ভিকতা আর তাকাব্বুর সে দেখিয়েছিল। আল্লাহ পাক অন্য হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, হাদিসে কুদসি, দাম্ভিকতা, অহংকার সেটা হচ্ছে আমার চাদর, যে আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি তাকে উন্দামুখ করে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার দয়াপ্রাপ্ত খাস গোলাম, খাস বান্দা হলো ওরা যাদের প্রথম বৈশিষ্ট্য হবে এরা নিরহংকার হবে, তার মধ্যে অহংকার থাকবে না। 2 নম্বর, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা জাহিল অজ্ঞ লোক যারা আছে ওদের সাথে কথা বলার সময় এরা ঝগড়ার মধ্যে লিপ্ত হয় না। ওরা ঝগড়া করতে চাইলে তারা বলে কালু সালামা, সালাম, আপনার সাথে আমি কথা ঝগড়া করতে যাব না। সমাজের কিছু লোক আছে সে শিক্ষিত হলে তার আচার আচরণ, চাল চলনের মধ্যে মূর্খতা ফুটে উঠে। কথা বলেন ঠিক কিনা? তার কথার মধ্যে আপনি মূর্খতা পাবেন। মানুষকে গালিগালাজ করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, তার সাথে কথা বলতে চাইলে কিছু সেও বুঝাতে পারে না, সে বুঝতেও চায় না, যা মনে চায় তাই বলে। এইগুলো হচ্ছে মূর্খতা সুলভ আচরণ। আল্লাহ পাক বলেন, আমার দয়াপ্রাপ্ত লোক যারা হবে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে এমন মূর্খতাপূর্ণ আচরণ যারা করে তাদের সাথে তারা ঝগড়ায় লিপ্ত হবে না, বরং সুকৌশলে সে পাশ কেটে চলে যাবে, বলবে না তোমার সাথে ঝগড়া করার সময় আমার নাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা,
অজ্ঞ মূর্খতা সুলভ আচরণ যারা করে তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, তাদেরকে শান্তির বাণী শুনিয়ে সালাম জানিয়ে তাদের থেকে সে কৌশলে দূরত্বে চলে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর দয়াপ্রাপ্ত বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর গুণ। সুতরাং এর মাধ্যমে জানা গেল সমাজে যারা ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয় রব্বুল আলামিনের খাস দয়ারা প্রাপ্ত হবে না। যারা কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় মানুষের সাথে বিবাদে লিপ্ত হয়, এরা আল্লাহ পাকের খাস দয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। গেল 2। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর দয়াপ্রাপ্ত বান্দারা রাত্রির সময় সুজদান ওয়া কিয়ামা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, সিজদার মধ্যে সময় কাটায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া তিলাওয়াতের মধ্যে সময় কাটায়। এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা, রহমত প্রাপ্ত, বিশেষ রহমত প্রাপ্ত আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের বেলা ওরা নামাজের মধ্যে কাটাইয়া দেয়। ও মুসলমান, অসংখ্য আল্লাহর বান্দারা আছে যারা রাত্রিতে নামাজের মধ্যে কাটাইয়া দেয়, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন তিলাওয়াত করে করে কাটায়। সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মুকররব হওয়ার জন্য তারা সময় কাটায়। এমন বান্দা আছে কি নাই? আছে। ইতিহাসের কিতাবের মধ্যে আছে অন্তত 40 জন তাবেঈ এমন পাওয়া যায় যারা তাদের জীবনের 40 থেকে 50টা বছর রাত্রে আর ঘুমান নাই। সুবহানাল্লাহ। রাত্রে ঘুমান নাই, সারাটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে তারা এমন ভাবে কাটাইছেন, হয়তো কিতাব মুতালায়, না হয় কোরআন তিলাওয়াতে, না হয় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালাম তিলাওয়াতের মধ্যে ছিলেন, না হয় সিজদার মধ্যে সময় কাটাইছেন। অনেক আল্লাহর বান্দারা এমন বলেছেন, সারা দুনিয়ার সবগুলা যদি আমার সামনে আনা হয়, আল্লাহর কুদরতি ভয়ে সিজদা দিতে যে মজা লাগে আর এই মজা কোথাও পাওয়া যায় না, এই মজা কোথাও পাওয়া যায় না। আল্লাহর অনেক বান্দা এমনও বলেছেন, রাতের আধারে যখন আল্লাহর কুদরতি ভয়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ি, মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কুলের মধ্যে চলিয়া গেছি, আল্লাহর রহমতের কুলের মধ্যে চলিয়া গেছি। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তার ব্যাপারে প্রসিদ্ধ বর্ণনা সবাই জানে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা জিন্দেগীর 40টা বছর তিনি রাত্রি ঘুমান নাই। এশার নামাজ দিয়া ফজরের এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়িয়া ফেলেছেন। সুবহানাল্লাহ। এশার ওযু দিয়া ফজরের জামাত পড়েছেন, এর মানে এশার পড়ে তিনি ঘুমিয়েছেন নাকি সজাগ ছিলেন? ঘুমাইলে কি আর ওযু থাকে? 40টা বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়লেন সাধারণ মানুষ। কেমন বান্দা ছিলেন তারা! সুবহানাল্লাহ। ইমামে মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা রাত্রিতে তিনি ঘুমাইতেন না, সারা রাত্রি ইবাদতের মধ্যে কাটাইতেন, কিতাব মুতালার মধ্যে কাটাইতেন। কেউ বলল, ও ইমাম মুহাম্মদ, রাত্রিতে আপনি ঘুমান না কেন? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সারা দুনিয়ার রাসূলের উম্মতগণ আজকে আমাদের দিকে তাকাইয়া আছে, তারা ভাবতেছে আমরা তাদের জন্য দোয়া করছি, আমরা তাদের জন্য ইলম অর্জন করছি, যদি এবার আমিও ঘুমাইয়া যাই এই উম্মতের পাহারাদারি কে করবে? ও মুসলমান, আজকের দুনিয়াতেও আল্লাহর এমন অনেক বান্দা আছে কি নাই? আজকের দুনিয়াতে এমন বান্দা আছে, না হয় এই জমিনে যেমন নাফরমানি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ফয়সালা দিয়া দিতেন, কিন্তু দিচ্ছেন না। আল্লাহর মায়ার বান্দারাও আছে। আমরা যখন ঘুমাইয়া যাই, আল্লাহর অনেক বান্দারা আছে রাতের আধারে আল্লাহর সাথে কথা বলা শুরু করিয়া দেয়। রাতের আধারে আল্লাহর দরবারে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি ভয়ে সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে তারা সব উম্মতের জন্য দোয়া করতে থাকে। এমন বান্দা আছে। মুহতারাম হাজিরিন, মাদ্রাসাগুলোর মধ্যে গিয়ে দেখেন রাতের শেষ ভাগে তিলাওয়াত শুরু হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জমিন এদের বরকতে, এদের দোয়ার বরকতে আল্লাহ পাক টিকে রেখেছেন। আজকে যারা দিন সম্পর্কে গাফিল, তারা মনে করে আমার তো এই ক্ষমতা আছে, চিরদিন থাকবে।
তারা তো আর দিন সম্পর্কে গাফিল, দিনের সমুজ নাই, এজন্য সেই বুঝ। কিন্তু তোমার ক্ষমতাও এজন্য টিকে থাকে নাই যে তুমি অনেক বড় ক্ষমতাবান, কিন্তু না, এই ক্ষমতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আরেক প্রিয়, তার কিছু প্রিয় বান্দাদের বরকতে টিকিয়ে রেখেছেন, যারা দুনিয়াতে না থাকলে ফেরাউন নমরুদও টিকে থাকতে পারে নাই, পৃথিবীর কোনো শক্তি টিকে থাকতে পারবে না, আসমান জমিন ভেঙে আল্লাহ পাক তছনছ করে দিবেন। যাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা তো দোয়া করেনি, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। এদের পরিচয় কি, এদের বৈশিষ্ট্য কি? হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেছেন, ওয়াইন্নাল মালাইকা লা তাদউ আজনিহাতাহা লিদারিদান লিতালিবিল ইলম, ওয়াইন্নাল মালাইকা লা তাদউ আজনিহাতাহা লিদারিদান লিতালিবিল ইলম। আল্লাহর জমিনে যারা ইলিম তলবের নিশায় থাকে, যারা ইলিম তলব করে, যারা আলিম হয়, এই আলিম হয়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বিস্তার করানোর চেষ্টায় থাকে, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা সম্মানের জন্য ডানা বিছাইয়া দেয়। শুধু ডানা বিছাইয়া দিয়া শেষ নয়, ওদের জন্য তারা মাগফিরাতের দোয়া করে। শুধু তারা দোয়া করে শেষ নয়, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের নিচের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মাছ কেন দোয়া করে, ফেরেশতারা কেন দোয়া করেন, মাখলুকরা কেন দোয়া করেন? এজন্য দোয়া করেন, ওই সমস্ত লোকেরা যদি আল্লাহর জমিনে না থাকে, আল্লাহর দ্বীনের বিস্তার ঘটাইতে না থাকে, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল না থাকে, রব্বুল আলামিন কিয়ামতের ফয়সালা দিয়া দিবেন, আসমান জমিন সবগুলা ধ্বংস করিয়া দিয়া দিবেন। যদি সবগুলা ধ্বংসের ফয়সালা আসিয়া যায়, তাহলে সমুদ্রের মাছ পর্যন্ত আর বাঁচিয়া থাকতে পারবে না। তাহলে তারাও তাদের স্বার্থের জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? সমুদ্রের মাছ তাদের স্বার্থ বুঝে, কিন্তু আজকে অহংকারী দাম্ভিক লোক যারা আছে, নাফরমান লোক যারা আছে, দ্বীন সম্পর্কে গাফিল যারা আছে, তারা তাদের স্বার্থ বুঝে না, মনে করে আমার শক্তি দিয়ে আমি টিকে আছি। কিন্তু না, তোমার শক্তিতে তুমি টিকো নাই। তোমার শক্তিতে যদি তুমি টিকে থাকতে পারতা, তাহলে নমরুদের যত শক্তি আছে আজকের পৃথিবীর কারো এত শক্তি নাই। সারা পৃথিবীর বাদশা সে ছিল। ফেরাউনের যে শক্তি আছে আজকের পৃথিবীর কারো সেই শক্তি নাই। সে সারা পৃথিবী শাসন করেছিল, এরপরেও ফেরাউনও তো টিকতে পারে নাই, নমরুদও টিকতে পারে নাই, আরো কত দাম্ভিক শাসকরা ছিল, কেউ টিকতে পারে নাই। বোঝা গেল কারো শক্তি বলে পৃথিবীতে টেকা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের উসিলায় তিনি টিকিয়ে রাখেন। এই নেক বান্দারা যখন চলে যাবে, তখন আর পৃথিবী টিকে থাকবে না, সবগুলা ধ্বংস হয়ে যাবে। এই মর্মটাই আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ফয়সালা দিবেন না, কিয়ামত কায়েম করাবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ইমানদার বান্দাগণ থাকবে, ইমানের চর্চা থাকবে, দ্বীনের চর্চা থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আর যেই দিন আল্লাহর জমিন থেকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক, ইমানদার লোক উড়ে যাবে, সেই দিন সারা পৃথিবীর যত রাজা বাদশা, হাজার হাজার কোটি কোটি শক্তিশালী রাজা বাদশা, সেনাবাহিনী থাকুক না কেন, রব্বুল আলামিন কোনো পরোয়া করবেন না, মুহূর্তের মধ্যে সবগুলা ধ্বংস করিয়া দিবেন। এইগুলার কোনো পরোয়া, কোনো দাম আল্লাহর কাছে নাই। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা যারা, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা রাতের আধারে আল্লাহর দরবারে দাঁড়াইয়া যায়, ইবাদতের মধ্যে মশগুল হইয়া যায়। والذين يبيتون لربهم سجدا وقياما, রাত কাটায় তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া, সিজদা করে করে রাত কাটায়, আল্লাহর কোরআনের তিলাওয়াত করে করে রাত কাটায়। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজে পূর্ণ কোরআন খতম করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন।
পূর্ণ কোরআন খতম করে ফেলেছেন। অসংখ্য বান্দারা পাওয়া যায় রাত্রের আধারে যারা পূর্ণ কোরআন খতম করেছেন, কেউ অর্ধেক কোরআন খতম করেছেন, কেউ পারাকে পারা কোরআন খতম করে ফেলতেন। সুবহানাল্লাহ। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি